এবং তোমরাই কবিতা আবৃত্তি করবে, কৌতুক করবে। তবে কিছু কথা আমি মনে করিয়ে দিয়ে যাই যে আমাদের অনুষ্ঠান সূচিতে, উৎসবের কর্মসূচিতে আমরা কিছুটা পরিবর্তন করেছি। আমি সিলেট অঞ্চল থেকে এসেছি, আমি ক্লাস 7-এ পড়ি ব্লুবার্ড স্কুল এন্ড কলেজে। তো আমি একটি ছড়া গান আবৃত্তি করব। এটি লিখেছেন সৌমিত্র চক্রবর্তী। ছড়া গানটির নাম হচ্ছে পাই পুঁথি। শোনেন শোনেন গুণী যান, শোনেন দিয়া মোহন, অধমের কথা কিছু শোনেন সর্বজন। প্রথমে বন্দনা করি আর কি মিডিস পানে, আছেন যত দিক পারমেশ্বরী কাব্য গানে। গণিত উৎসবে পায়ের বর্ণন করতে আজ্ঞা হয়, 3.1414592 বাইশে তো এক মহাকাব্য সংখ্যা শুধু নয়, 5 3 5 8 9 7 9 3 2 3 4 8 6। ব্রহ্মগুপ্ত আর মাধবের ছিল উবাচ, 2 6 4 3 3 8 3 2 7 9 5 ভাই রে 3 2 7 9 5। পাই ভাবা মৃত ভ্রমে ভ্রমে শিউলিন, 0 2 8 8 4 1 9 7 1 6 9 3। 3 দেশে প্রায় অন্বেষ আছেন হং আলুই, 9 9 3 7 5 1 0 5 8 8 2। আল খৌরি জমি আর আল কাশি পাইসালিহীন, 0 9 7 4 9 4 4 5 9 2 3 ভাই রে 5 9 2 3। নিউটন রামানুজন হইলেন 2 সম্রাট, 0 7 8 1 6 4 6 2 4 8। মাছুনাগা ভন্ডে গামাসিনী যায়, 6 2 0 8 9 8 8 6। পাইয়ে মাঝে ফিবোনাক্কি হইলেন একাকার, 2 8 0 3 4 8 5 2 5 3 4 ভাই রে 2 5 8 3 4। পাই তরঙ্গে মাতুয়ারা হইল এনিয়াক, 2 1 1 7 0 6 7 9 8 2 1। যন্ত্র যোগে পাইল মানুষ ক্ষমতা বিরাট, 8 0 8 6 5 1 3 2 8। চাঁদ ভস্কির হাতে পাই হইল কুপকাত, 2 3 0 6 6 4 8 7 ভাই রে 6 7 4 বাইরে। 121 অঙ্ক মোটে করিয়া বনন, নিউরনে আর নাহি করি আমি অনুরণ। পাইয়ের মতো সুন্দর হোক জীবন সবার, এহেনে কামনা করিয়া যে বারে বার। বলে চোখে নিজ গুণে লইবে খেলিয়া, গণিত ছবি খান্ত যাই এতকে বলিয়া। সবাইকে ধন্যবাদ। আর আমার ছড়া গান আবৃত্তিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। করেছে তাই না? আচ্ছা, আমি কিছু ঘোষণা দিয়ে যাই। প্রথম ঘোষণা হচ্ছে, তোমরা জানো যে প্রতি বছর 4 জনকে, 4 জন সেরাকে 4 ক্যাটাগরির চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন পুরস্কার দেওয়া হয়। এই বছর আরো 4 জনকে 4টি বিশেষ পুরস্কার দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সুফিয়া নুরুন গণিত পুরস্কার, সেকেন্ডারি ক্যাটাগরিতে দেলোয়ারা বেগম গণিত পুরস্কার, জুনিয়র ক্যাটাগরিতে আবিদ রাজা চৌধুরী স্মৃতি পুরস্কার এবং প্রাইমারি ক্যাটাগরিতে সজল কাজল স্মৃতি পুরস্কার। এই পুরস্কারগুলোর প্রত্যেকটিতে থাকবে একটি করে ক্রেস্ট, একটি সার্টিফিকেট এবং 10,000 টাকা করে প্রাইজ মানি। চার চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়নের জন্য থাকবে, এই যে তোমরা দেখেছো আজকের এই ক্যাম্পাস থেকে বাংলা লায়ন ওয়াইম্যাক্স এর আওতায় সম্পূর্ণভাবে ইন্টারনেটের ফ্রি ওয়াইফাই জোন করে দিয়েছে। তাদের জন্য, তাদের সৌজন্যে 4টি ওয়াইম্যাক্স সংযোগ মডেম 4 সেরাদের জন্য। আচ্ছা, তারপরে আরো দুটি বিশেষ পুরস্কার থাকবে। এই পুরস্কারটা কি সেটাও আমি বলবো না, কে পাবে সেটাও আমি বলবো না। তবে ওইটি হবে এই যাবৎকালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে আমরা যত পুরস্কার দিয়েছি তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার, আমরা এটাকে বলছি মেগা পুরস্কার। এটা কালকে যখন পুরস্কার ঘোষণা করা হবে তখনই একমাত্র জানানো হবে, ঠিক আছে? মেগা পুরস্কার যারা দিবে তারা এই আশেপাশে কোথাও আছে আর কি, ওরা বলছে যে আমাদের জন্য একটা তালি দিলে আমরা শুনতে পাবো, তাহলে পরের বছর মেগার সংখ্যা বাড়াবো। জোরে একটা তালি দাও।
সাথে সাথে কি করেছিলাম? হয় নাই না? না হয় নাই, আবার জোরে। এটা কি হয়েছে? এবার মনে হয় কিছুটা হয়েছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা যারা করবে তারা কই? আচ্ছা, এইবার হলো আমাদের, তোমরা খেয়াল করেছো কিনা, তোমাদেরকে কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবী থেকে 12,500 লোক তোমাদেরকে দেখতেছে ইন্টারনেটে। কাজে ওদের জন্য একটা জোরে চলো। কম্পিউটার জগতের সৌজন্যে প্রথম আলো এবং কম্পিউটার জগতের ওয়েবসাইট থেকে সরাসরি ইন্টারনেটে সম্প্রচার করা হচ্ছে। ওই যে দেখো রেডিও বিজয়, ওরা অনেকক্ষণ ধরে তোমাদের বিভিন্ন, আমি জানি অনেকে তোমরা এই শুভকামনা জানিয়েছো, সেটি সম্প্রচার করা হচ্ছে। একটু আগে রেডিও আমার একটা রেডিও আছে না, তারা তোমাদের কথা বলেছে এবং টেলিভিশন গুলোতেও দেখানো হচ্ছে। আগামী বছর থেকে আমরা চেষ্টা করব যাতে সারা দেশের লোকরা টেলিভিশনে এই অনুষ্ঠানটা সরাসরি দেখতে পারে। উৎসবের আমেজটা থাক। যারা অনুষ্ঠান পরিচালনা করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলার এক ফাঁকে আমরা চমক পর্বে চলে যাব। চমক পর্ব শেষে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে। তারপরেও দুটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান থাকবে। তার একটি হচ্ছে আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর সুব্রত দেবনাথ, সে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়া চলে যাবে। সুব্রত দেবনাথ গত 7 থেকে 8 বছর ধরে গণিত অলিম্পিয়াডের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত। তোমরা যারা আজকে প্রশ্ন দেখে শুয়ে পড়েছ, তাদের এই শুয়ে পড়ার পিছনে সুব্রত দেবনাথের একটা ভালো ভূমিকা আছে। তাকে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবো এবং আমরা আশা করব সে আবার দক্ষিণ কোরিয়ার থেকে বড় ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত হবে। সেজন্য তার উদ্দেশ্যে আমাদের আরেকজন একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবীর, সে একটি মানপত্র লিখেছে, সেটি পড়ে শোনানো হবে। সেই অনুষ্ঠান শেষে আমরা এই মঞ্চটি সবার জন্য ছেড়ে দিব, যাতে যার ইচ্ছা খুশি সে যেন এই মঞ্চে এসে নাচতে পারে। ঠিক আছে? এই করতে করতে আকাশ অন্ধকার হলে তখন তোমরা হয়তো অনেকেই জানো না যে জাপান থেকে এই মাত্র গত মাসে জানুয়ারি মাসের 17 তারিখে আমাদেরকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য একটি বড় টেলিস্কোপ গিফট হিসাবে দেওয়া হয়েছে। সেই টেলিস্কোপটা দিয়ে আমরা আকাশ দেখব। এবং তোমরা যারা ঢোকার সময় খেয়াল করেছো যে আমাদের 5টি স্বপ্নের 3 নম্বর স্বপ্নটি হচ্ছে মহাকাশে একজন বাঙালিকে পাঠানো। আমরা কাজটা শুরু করেছি, আমাদের হিসাবে প্রায় 6 থেকে 7 বছর লাগবে। আমরা একটি আন্তর্জাতিক সম্মেলন করেছি জানুয়ারি মাসে এবং আগামী বছর আমরা তোমাদের কয়েকজনকে বাছাই করে জাপান যে স্পেস এজেন্সি আছে ওখানে পাঠানোর আমরা চেষ্টা করব, যাতে নাসার ইয়াং অ্যাস্ট্রোনট এবং জাপানের ইয়াং অ্যাস্ট্রোনট প্রোগ্রামে আমরা বাংলাদেশের কাউকে পাঠাইতে পারি। তাইলে আমার হিসাব মতে 2017 বা 2018 সালের মধ্যে বাংলাদেশের কাউকে না কাউকে মহাশূন্যে পাঠানো সম্ভব হবে। তাইলে আমি শুভ্রার কাছে দিয়ে যাচ্ছি। শুভ্রা, তুমি আমাদেরকে কি কি করবে আজকে বলো আমাকে একটু। আজকে এখানে আসা ছোট্ট বন্ধুরা, তোমাদের নিয়ে তো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। ওরা গান করবে, ওরা নাচবে, আবৃত্তি করবে, কৌতুক করবে, অভিনয় করবে, শেষ নেই আসলে। তাইলে আমি ওই পাশে চলে যাই, আমি এখানে থাকলে তো দেখতে পাবো না। দক্ষিণা হিমেল হাওয়ায় ঘন কুয়াশা ঢাকা প্রকৃতি যেন জেগে উঠেছে। চারিদিকে আজ খুশির আমেজে সাজ রবের ধুম পড়েছে। হ্যাঁ, রিক্ত প্রকৃতি আজ নব আনন্দে সুশোভিত হচ্ছে। শ্যামল প্রকৃতি আজ তার নবসাজে হয়েছে সুন্দর। বন্ধুরা, ঋতুরাজ বসন্তের আগমনে আমাদের দেশ মাতৃভূমি যেন নৈসর্গিক সৌন্দর্য হয়েছে আরো সুন্দর।
পরন্ত শীতের এই শেষ বেলায় এবং বসন্ত শুরুর সন্ধিক্ষণে সুন্দরী বিকেলে গণিত উৎসবে খুদে বন্ধুদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি শুভ্রা রায় এবং আমি রুহুল আমিন রানী আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমাদের সাথে এবার মোহনীয় সুন্দরের গুণস্তব করতে একটি পরিবেশনা নিয়ে আসছে চট্টগ্রাম বিভাগের বন্ধু কাজী মরিয়ম আক্তার কনক ও কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র।
ভট্টাচার্য। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ, জল মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এসব দেশ সারা দেশ দেশে হারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।